আমরা যদি শিক্ষা নিতে চাই তাহলে একটা পিঁপড়ার কাছ থেকে শিক্ষা নিতে পারি। ভিডিওটা দেখেন, বাকিরা বুঝতে পারবেন। ধন্যবাদ। পিঁপড়ার জীবন নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে পিঁপড়া দিয়ে একটা সূরাই দিয়েছে, সম্ভবত 27 নম্বর সূরা আর নামল। এমনি এমনি কিন্তু দেয়নি। পিঁপড়ারা যখন চলে আপনি দেখবেন ওরা কিন্তু এক লাইনে চলে, শৃঙ্খল, এবং তাদেরকে কাজ কিন্তু আলাদা করে ভাগ করে দেওয়া আছে। কে কোন কাজ করে ভাগ করে দেওয়া আছে। একটা গ্রুপকে দেওয়া হয় রানীকে হেফাজতে রাখতে হবে, একটা গ্রুপ খাবার সংগ্রহে যাও, আর একটা গ্রুপ থাকবে সে রাজ্য পাহারা দিবে। কোনো বহিঃশত্রু যদি আক্রমণ করে তাকে প্রতিহত করতে হবে। এবং এত সুন্দর মেকানিজম, যখন কেউ বিপদে পড়ে, একটা পিঁপড়া বিপদে পড়েছে বা মারা গিয়েছে বা কোনো বহিঃশত্রু আক্রমণ করেছে, তখন তারা একটা কেমিক্যাল, রাসায়নিক পদার্থ বের করে দেয়। ওই সিগন্যাল তখন অন্য পিঁপড়ারা বুঝতে পারে, তখন সবাই ওই জায়গায় চলে আসে। সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে। যে খাবার সংগ্রহে গিয়েছিল সেও চলে আসে, যে রানীর হেফাজতে ছিল সেও চলে আসে। প্রথমে শত্রুর মোকাবেলা করতে হবে। কি চমৎকার সিস্টেম, চিন্তা করেন। আমাদের সমাজে আজকে এটা আছে। সমাজে কেউ বিপদে পড়লে আমরা এগিয়ে যাচ্ছি না, আমাদের মধ্যে ইউনিটি নাই। স্পেশালি তো মুসলিমদের মধ্যে ইউনিটি নাই, মুসলিমদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। তো পিঁপড়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবং খুবই ইম্পর্টেন্ট কথা, পিঁপড়ারা গ্রীষ্মকালে খাবার সংগ্রহ করে দিন রাত পরিশ্রম করে, কারণ তারা জানে যে শীতকালে তাদের খাবার থাকবে না। ওই দুর্দিনের কথা চিন্তা করে তারা খাবারটা রিজার্ভ করে। এই যে আপনারা যারা এখন ইন্টারমিডিয়েট বা কামিল অবস্থায় আছেন, আপনারা সামনে মেডিকেল অ্যাডমিশন দিবেন বা অন্য কোনো অ্যাডমিশনের পরীক্ষা দিবেন, ওই সময় তো অনেক পড়ার চাপ থাকবে। এই সময় তো একটু রিল্যাক্সে আছেন, আপনারা এই সময়টাকে কাজে লাগান। পিঁপড়ার ওই জায়গা থেকে শিক্ষা নেন। গ্রীষ্মকালে যারা দিন রাত পরিশ্রম করে, আপনারা এখন থেকে প্রতি ওয়াক্তে নামাজ শেষে অন্তত 5টা বা 10টা এমসিকিউ পড়ার চেষ্টা করেন। প্রতি ওয়াক্তে নামাজ শেষে দেখবেন যে বছর ইনশাআল্লাহ 10 থেকে 15,000 এমসিকিউ আপনার পড়া হয়ে গিয়েছে। যখন অ্যাডমিশনের পরীক্ষা দিবেন তখন আপনার 60 থেকে 70% পড়া আপনার হয়ে গিয়েছে।